ভাই আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন, আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন। কি ছবি? বাংলাদেশকে ছোট ভাবার দিন শেষ। ইন্ডিয়ান পেঁয়াজ আলু খাবে না বাংলাদেশ। ভারতের কোনো জিনিস নেব না, দেব না। সরকারের কাছে একটা অনুরোধ, ভারত আমাদের বহু জ্বালাচ্ছে। টিভিতে বসে বসে ডায়ালগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল বন্ধুরা। ঠিক এইভাবে আমাদের বাংলাদেশের মানুষজন বলছে, ভারতের কোনো জিনিস নেব না, দেব না। অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ, ভারত আমাদের বহু জ্বালাচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। বাংলাদেশকে ছোট ভাবার দিন শেষ। বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবে না ভারত। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজেই গ্যারাকলে পড়েছে ভারত। ভারত থেকে একেবারে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বিজেপি নেতা শুভেন্দু এবং ময়ূক রঞ্জনের উল্টাপাল্টা কথার কারণে ভারতের চাষিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ একেবারে ফুসলে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মানুষ কি বলছে। তারা ভারতের কোনো জিনিস নেবেও না, আবার দেবেও না। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের রাস্তায় রাস্তায় আলু পেঁয়াজ পড়ে আছে। বর্তমানে শুভেন্দু অধিকারী বিপদে রয়েছে। মানুষ তার বাড়িঘর পুরো ঘিরে ফেলেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হেফাজতকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। তার কথাবার্তা অনেক উল্টাপাল্টা। আবার এই মহিলা বলছে শুভেন্দু অধিকারী হচ্ছেন একজন পাগল। সে নিজেও জানে না কিভাবে কথা বলতে হয়। সে দাঙ্গা হাঙ্গামা ছাড়া কিছুই বোঝে না। আবার বলি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। আবার বলছি এটা একটা বদ্ধ পাগল। ছাগলের 3 নাম্বার বাচ্চা হচ্ছে শুভেন্দু অধিকারী। জনতার রোষানলে পড়েছে শুভেন্দু অধিকারী। এমনকি এই লোকজন শুভেন্দু অধিকারীকে জুতা দিয়ে মারতে চায়। তারা জুতা নিয়ে এসেছে শুভেন্দু অধিকারীকে মারার জন্য। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন, আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন। কি ছবি? ভারতের পার্লামেন্টে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দেন। তিনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে অনেক খারাপ খারাপ কথা বলেন। সে বলে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, ঠিক তেমনি একটু একটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টামি করবেই। তার এমন খারাপ বক্তব্যের কারণে পুরো পার্লামেন্ট ক্ষেপে যায়। এরপর স্পিকার তার বক্তব্যের তীব্র নিন্দা জানায়। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু একটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু একটু আমাকে বলে। এই সকল অশিক্ষিত এবং বর্বর মানুষ কিভাবে পার্লামেন্টের সদস্য হয় আমি বুঝি না। তার কাছে একজন মেয়ের রেপ কিছুই না, এটা একটা সাধারণ ব্যাপার। তার মেয়ের সাথে এমনটা হলে সে কি বলতে পারত এমন কথা? শুভেন্দুর এরকম বক্তব্যের কারণে তার বিরোধী দল তৃণমূল অনেক ক্ষেপে যায় এবং তৃণমূলের লোকজন তাকে জুতাপেটা করে। মানুষ শুভেন্দুর উপর এতটাই ক্ষেপে যায় যে সে অবশেষে নিরাপত্তার জন্য একটি থানাতে আশ্রয় নেয়। এরপর তিনি পুলিশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। পশ্চিমবঙ্গের মানুষ এখন ক্ষেপে গেছে। রাস্তায় রাস্তায় মানুষ শুভেন্দুকে দেখতে পাচ্ছে না। তাকে সবাই পাগল বলে ডাকছে। তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জন্য বাংলাদেশিরা এখন আর ভারতে যাচ্ছে না। ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের কৃষকরা এখন রাস্তায় নেমেছে তাদের আলু পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না বলে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশের তারা কোনো আলু পেঁয়াজ পাঠাবে না। বাংলাদেশের মানুষকে তারা নাকি না খেয়ে মারবে। বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। কিন্তু কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়া লাগে। ভারতের অবস্থা হয়ে গেছে ঠিক তেমনই। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে। একই সাথে পুষে গেছে কৃষকেরা। বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য বড় বাজার ছিল। সে বাজার হাতছাড়া হওয়ার পরই কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না। পণ্য পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এই প্রতিবাদে জাতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি কৃষকেরা ঘেরাও করেছে। কৃষকদের অভিযোগ এই উন্মাদ সাংবাদিকের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। তার 2 দিন আগে এই উন্মাদ সাংবাদিকের বাড়ি কৃষকেরা ঘেরাও করে বিক্ষোভ করেছে। তাদের দাবি ময়ূক রঞ্জনের বাড়ি এখান থেকে উচ্ছেদ করতে হবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের পেছনে ময়ূক রঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দিয়েছে তারা। তাদের কেউ কেউ দাবি তুলেছে তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট বানানো হোক। বিষয়টি নিয়ে পুরো ভারত জুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে। এমনকি মোদী প্রশাসন
প্রশাসনও কৃষকদের এই পণ্য বিক্রি না হওয়া নিয়ে চিন্তিত। এ কারণে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আবারও জোড়া লাগানোর চিন্তা করছে। বলা যায় ভারতের সিদ্ধান্তই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের কারণে এখন উত্তাল বাংলাদেশ। এখন বাংলাদেশিরা তুলেছে ভারত বয়কটের ডাক। তারা ভারতের কোনো পণ্য আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আর এরই মধ্যে রপ্তানি অভাবে ভারতীয় কৃষকেরা তারা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছে সেগুলো পচন ধরতে শুরু করেছে। এমনকি যে আলু পেঁয়াজ ট্রাকে করে বাংলাদেশের সীমান্তে নেওয়া হয়েছে সেই সকল আলু পেঁয়াজ এখন সীমান্তেই দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ সেই সকল আলু পেঁয়াজ নিচ্ছে না। তবে আপনারা যেমনটা জানেন বাংলাদেশের কৃষকেরা নতুন পেঁয়াজ চাষ করছে। বাংলাদেশের কৃষকেরা এখন ভারতের পেঁয়াজ বয়কট করেছে। এখন শুরু হয়েছে আসল খেলা। পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ বাইরের পেঁয়াজ ছাড়া চলবে, এমনকি যে স্টকেও হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নতুন পেঁয়াজের বাজার। এই নতুন পেঁয়াজগুলো কেমন বিক্রি হচ্ছে এবং নতুন পেঁয়াজের বাজার কেমন এই সম্পর্কে জানাচ্ছেন এই ব্যক্তি। কিন্তু পেঁয়াজ আমদানি শুরু কোনো এর দ্বিগুণ পেঁয়াজ ওঠা শুরু হবে। যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা ভরপুর হয়ে যায়। তো এক সপ্তাহের মধ্যে এর দ্বিগুণ পেঁয়াজ হয়ে যাবে। মিনিমাম 50-60-70 গাড়ি মিনিমাম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে কত পেঁয়াজ রয়েছে এবং আরো নতুন নতুন পেঁয়াজ আসছে। এ সকল কৃষকদের মতে বাংলাদেশকে বাইরের দেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হবে না। যদি বাংলাদেশের সরকার যথাযথ পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে এই পেঁয়াজগুলো সারা বছর বাজারে থাকবে। আসলে আমাদের দেশে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে, তবে সেগুলোর যথাযথ সংরক্ষণ ব্যবস্থা নেই, যার কারণে অনেক পেঁয়াজ পচে যায়। তো এই দিকে সরকারকে খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে আপনারা দেখতে পেলেন বাংলাদেশকে গ্যারাকলে ফেলতে গিয়ে এখন নিজে বিপদে পড়েছে ভারত। ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায় তাহলে অবশ্যই ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে। তো দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।